নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মঙ্গলরেখা নিয়ে আমি শুরু করেছিলাম। আগের ভিডিওতে মঙ্গলরেখা নিয়ে কিছু কথা তোমাদেরকে জানিয়েছি। আজকে সেকেন্ড পার্ট বলছি। যদি আয়ুরেখাটি ত্রুটিযুক্ত দেখা যায়, অথচ মঙ্গলরেখাটি আয়ুরেখার সেই ত্রুটিযুক্ত অংশ ছাড়িয়েও আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে আয়ুরেখাস্থ ত্রুটি বয়সকালে আভ্যন্তরীণ প্রাণ প্রাচুর্যের জন্যে সংকট তেমন মারাত্মক আকার ধারণ করবে না। যদি মঙ্গলরেখা থেকে ঊর্ধ্বগামী রেখাটি বেরিয়ে আয়ুরেখাকে কেটে দিয়ে উপরের দিকে এগোয়, তাহলে উক্ত জাতক জীবনে উন্নতি লাভের জন্য এক নাগাড়ে সে চেষ্টা করে যাবে। যদি মঙ্গলরেখা থেকে এক বা একাধিক রেখা বেরিয়ে শিরোরেখার সঙ্গে মিলিত হয়, তাহলে মঙ্গলরেখাস্থিত অতিরিক্ত প্রাণপ্রাচুর্যের বেশ কিছু অংশ শিরোরেখায় সঞ্চারিত হওয়ার ফলে উক্ত জাতক বিশেষ মানসিক শক্তির অধিকারী হবে। যদি মঙ্গলরেখা থেকে একটি রেখা নির্গত হয়ে শনি রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে আভ্যন্তরীণ দিক থেকে প্রাণ প্রাচুর্য সম্পন্ন হওয়ায় উক্ত জাতক অবশ্যই উন্নতি লাভে সমর্থ হবে। যদি মঙ্গলরেখা থেকে এক বা একাধিক রেখা বেরিয়ে শিরোরেখাকে কেটে দেয়, তবে উক্ত জাতকের প্রাণ প্রাচুর্যের সঙ্গে মস্তিষ্ক চালনার ক্ষমতা অসঙ্গতিপূর্ণ হওয়ায় মানসিকতায় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। মানসিক দিক থেকে উক্ত জাতক জাতিকা মাঝে মধ্যেই বিশেষভাবে ক্লান্ত হয়ে পড়ে। যদি এই সঙ্গে তার করতলটি অন্যরকমভাবে কাম প্রবণতা সূচক, অর্থাৎ হাতের নিম্ন জগৎ পুষ্ট দেখা যায়, শুক্র পর্বতের আয়তন বড় হয়, তাহলে সবল আয়ুরেখার সঙ্গে সবল মঙ্গলরেখার সমন্বয়ে উক্ত জাতকের যৌনক্ষুধা বা কাম প্রবৃত্তি অত্যন্ত বৃদ্ধি পাবে এবং যৌনক্ষুধা নিবৃত্তির জন্যে উক্ত জাতক বা জাতিকা বিশেষভাবে তৎপর হবে। এই ধরনের জাতক সুস্বাস্থ্যের অধিকারী তথা বিশেষ যৌন ক্ষমতা বা রতি শক্তির অধিকারী হবে এবং এই ধরনের জাতক যৌন প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য অবৈধ উপায়েও আশ্রয় গ্রহণ করতে পারে। অনুরূপ করতলে যদি মঙ্গলরেখাটি অত্যন্ত সবল দেখা যায় এবং মঙ্গলরেখা থেকে যদি একটি রেখা বেরিয়ে রবি রেখা বা শনি রেখাকে কেটে দেয়, তাহলে অমিতাচার তথা স্বেচ্ছাচারিতার জন্যে উক্ত জাতকের ও জাতিকার জীবনে উন্নতি বিঘ্নিত হবে। যদি অনুরূপ ক্ষেত্রে রবিরেখার শেষ প্রান্তে বিন্দুচিহ্ন, ক্রসচিহ্ন অথবা আড়াআড়ি রেখা দেখা যায়, তাহলে উক্ত জাতক জাতিকার খ্যাতি বা সম্মান অবশ্যই বিনষ্ট হবে। যদি উপরোক্ত ধরনের হাতে মঙ্গলরেখা থেকে নির্গত কোনো রেখা প্রণয় রেখাকে কর্তন করে, তাহলে উক্ত জাতক জাতিকা বিবাহিত জীবন অত্যন্ত কষ্ট ও দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে ওই কর্তৃত প্রণয়রেখার শেষ প্রান্তটি যদি দ্বিধাবিভক্ত বা ফর্কযুক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে উক্ত জাতক জাতিকার বিবাহিত জীবন কখনোই সুখকর হবে না। যদি মঙ্গলরেখা নিচের দিকে গিয়ে আয়ুরেখাকে কেটে নিয়ে চন্দ্র পর্বতে যায়, তাহলে বুঝতে হবে যে লোকটি এত প্রাণশক্তি সম্পন্ন যে সাধারণভাবে জীবনযাপন উক্ত জাতক জাতিকার পক্ষে সম্ভব হবে না। মাতালদের হাতে সাধারণত এই ধরনের মঙ্গলরেখা দেখা যায়। চন্দ্র প্রভাবজনিত অস্থিরতা এদের মধ্যে থাকে। এই ধরনের জাতকরা সাধারণত দেশ বিদেশ ঘুরে বেড়ায়, মদ আর মেয়ে মানুষ নিয়ে হইচই করে অফুরন্ত প্রাণশক্তি খরচ করে থাকে। যদি মঙ্গলরেখার শেষ প্রান্তে বিন্দুচিহ্ন, আড়াআড়ি রেখা অথবা তারকা চিহ্ন থাকে, তাহলে ওই ধরনের জাতক বা জাতিকা অত্যন্ত অমিতাচারিতার ফলে অকালে মৃত্যুকে বরণ করবে। যদি আয়ুরেখাটির শেষ প্রান্তে ক্রস চিহ্ন অথবা তারকা চিহ্ন দেখা যায়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে উক্ত জাতকের আকস্মিক মৃত্যু ঘটবে। যদি শিরোরেখাটি মধ্যভাগ থেকে ত্রুটিযুক্ত দেখা যায়, তাহলে মানসিকতার দিক থেকে উক্ত জাতক বিশেষ ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ মানসিক শক্তি ও প্রাণ প্রাচুর্যের মধ্যে ব্যবধান খুবই বেশি হবে। যদি অনুরূপ রেখাযুক্ত হাতে শিরোরেখার শেষ প্রান্তে তারকা চিহ্ন দেখা যায়, তাহলে ওই বয়সে সেই জাতক উন্মাদ হয়ে যাবে। যদি আয়ুরেখার চেয়ে মঙ্গলরেখাটি বিশেষ সবল দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির দৈহিক সাংগঠনিক শক্তির চেয়ে ওই ব্যক্তির আভ্যন্তরীণ প্রাণশক্তি খুবই বেশি। অতএব এই ধরনের রেখাযুক্ত হাতে আয়ুরেখার চেয়েও মঙ্গলরেখার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। যদি মঙ্গলরেখাটি আয়ুরেখার চেয়ে সূক্ষ্ম হয়, তাহলে এক্ষেত্রে মঙ্গলরেখাটি শুধুমাত্র আয়ুরেখার সহায়ক রেখা হিসেবে বিবেচিত হবে এবং মঙ্গলরেখা থাকবার ফলে আয়ুরেখার শক্তিও বাড়বে।
যদি আয়ুরেখা প্রথম থেকে শেষ পর্যন্ত সুবিন্যস্ত দেখা যায় এবং মঙ্গল রেখাটি যদি আনুপাতিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে উক্ত জাতকের জীবন সহজ ও সুন্দর হবে। খারাপ স্বাস্থ্যজনিত কারণে বা অসুখে ভুগে উক্ত জাতক কষ্ট পাবে না। প্রাণশক্তি তাকে প্রয়োজনীয় উদ্যম যোগাবে এবং উক্ত জাতক সুস্থ, সহজ এবং সুন্দরভাবে জীবনযাপনে সক্ষম হবে। সকলেই তাকে পছন্দ করবে, ভালোবাসবে এবং শ্রদ্ধা ও সমীহ করবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা মঙ্গল রেখার সম্বন্ধে যাবতীয় তথ্য পেলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।